হ্যালো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি একটা বিশেষ কারণে, বিশেষ কিছু দেখানোর জন্য। শিরজুর ব্যাপারে, শিরজুকে স্নান করাবো, কিভাবে স্নান করানো হয়, কখন স্নান করানো হয়, আর কি কি শ্যাম্পু ব্যবহার করা হয় সেটার ব্যাপারে, সেটার বিষয়ে আমি কথা বলবো। সেটা যাতে আপনারা মিস না করেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমি এই যে আমার ডেজি, এই যে আমার শিরজু কিডস, এই যে একে আমি আজকে স্নান করাবো। আর একে আমি স্নান করাই বিশেষ করে কোন টাইমে, দুপুরবেলা খাওয়ার পর, খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার পর আমি ওকে, দুপুরবেলা তো 12:30 1টার মধ্যে ওর লাঞ্চ হয়ে যায়, তারপরে ওকে আমি স্নান করাই। কারণ এই টাইমটা ও ঘুমের অবস্থায় থাকে। যদি ঘুমের অবস্থায় ওকে স্নান করানো যায় তাহলে ও খুব শান্তভাবে থাকে, আর শান্তভাবে ও মানে স্নান করানো যায় আর কি, সুন্দরভাবে। আর মানে খাওয়ার আগে স্নান করালে ও যা লাফানো শুরু করে, স্নান করানোই মুশকিল হয়ে যায়। এই জন্য এদেরকে স্নান করানো হয় 3 মাস বয়স হলে পরে। 3 মাসের আগে স্নান করানো যায় না। 3 মাসের আগে যদি স্নান করায় তাহলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য 3 মাসের আগে কেউ স্নান করায় না, এদেরকে বিশেষত 3 মাস পরেই, 3 মাস হলে পরে স্নান করানো হয়। আর আমি একে স্নান করাই কি কি দিয়ে, সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু করানো হয়। এই যে 1 দিন করানো হয় মেডিকেশন শ্যাম্পু দিয়ে, আর 1 দিন করা হয় নারিশিং শ্যাম্পু দিয়ে। এই দুটো শ্যাম্পু দিয়ে ওকে আমি শ্যাম্পু করাই, সপ্তাহে 1 দিন করে করাতে হয়। আর একটা হচ্ছে, এই যে খাওয়া দাওয়া করে বের করে, এরা তো জিভ বের করে থাকে, এদের সবসময় জল পড়ে আর কি। এই জল পড়াতে এদের কি হয়, লোমগুলো লাল হয়ে যায়। এই লাল হওয়ার জন্য, এই লালটা যাতে এর থাকে না, কম হয়, তার জন্য ওই যে হোয়াইটনিং শ্যাম্পু ইউজ করি। এই হোয়াইটনিং শ্যাম্পুটা 8-10 মিনিট আগে আমি লাগিয়ে রাখবো, তারপরে শ্যাম্পু করাবো। এটা আমি লাগাবো যেখানে যেখানে ও লাল হয়ে গেছে সেখানে সেখানে লাগাবো। এই যে লাল হয়েছে দেখেন, এইখানে লাল হয়েছে, আর এই যে মুখটা কিরকম লাল হয়েছে, এইখানে আমি ওকে এই শ্যাম্পুটা লাগিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই হোয়াইটনিং শ্যাম্পু লাগার আগেও একটা বিশেষ পদ্ধতি আছে। উষ্ণ গরম জল, মানে বেশি গরম জল না, উষ্ণ গরম জল, এদের যেখানে যেখানে লাগাবো আর কি হোয়াইটনিং শ্যাম্পুটা, সেখানে সেখানে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এখন শ্যাম্পু নেব। হোয়াইটনিং শ্যাম্পুটার কালার কিন্তু ওই যে ভায়োলেট হয়। আমি এইভাবে লাগিয়ে নেব। জল পড়ে তো চোখের কোনা দিয়ে, তাই এগুলো তো লাল হয়ে যায়, এগুলো তো লাগিয়ে নেব। এই লাগানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 10 মিনিট রাখবো এইভাবে। এই গামলার মধ্যে আমি জল ভরিয়ে নেব। এখানে ট্যাপ ব্যবহার করতে হবে, রানিং ট্যাপ, যেটা আমরা সবসময় ইউজ করি, যে জলটা। ওকে আমি কুসুম কুসুম গরম জল দিয়ে স্নান করাই। যেহেতু এখন গরমের দিন, এখন অলরেডি জলটা গরম হয়েই গেছে, ওই জন্য আমি আর এক্সট্রাভাবে জল গরম করলাম না। এই জলে একে আমি স্নান করাবো। আজকে আমি মেডিকেশন শ্যাম্পুটা ব্যবহার করব। এর 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এইগুলাতে একটু হালকা হালকা করে হাতে জল নেব, আর এইভাবে ঘষবো। এভাবে হালকা হালকা করে জল নেব হাতে, আর এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করব। এখন এর হোয়াইটনিং শ্যাম্পুর কাজ শেষ। এখন আমি এর গাটা একটু ভিজাবো, শ্যাম্পু করাবো পুরো বডিটা। আমি কিন্তু লোপা ইউজ করি না, আমি এটা স্কার্ফ ইউজ করি। ওর এটা বডির জন্য এটা খুবই ভালো। শ্যাম্পু ঢেলে নেব, হালকা একটু জল দেব। এখন আমি এইটা এইভাবে গোল গোল করে ঘোরাবো। এখন ধুয়ে নেব। শ্যাম্পু করানো হয়ে গেছে, এখন এইভাবে ভালো করে ধুয়ে নেব। দেখেন কত শান্ত মেয়ের মতো করে ও শ্যাম্পু করছে।
যদি খাবার আগে শ্যাম্পু করাতাম তাহলে আর এইভাবে স্নান করতো না। আমি অলরেডি একটা ভালো পরিষ্কার তাওয়াল এর জন্য পেতে রেখে দিয়েছি। এখন ওকে শুধু আমি ব্লো ড্রায়ার করবো। হটটা দিতে হবে, হটটা দিয়ে শুকাতে হবে। আমার হট দেওয়া আছে। ড্রেসটা চেঞ্জ করার একটাই কারণ হচ্ছে আমার কোলে বসে ড্রাই হবে। তাওয়ালে কখনো শুবে না। ওকে স্নান করানোর পরে ও কি করবে, শান্ত মেয়ের মতো আমার কোলে এসে বসবে। এই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে শুকনো ড্রেস পরে ওকে কোলে নিয়ে ড্রাই করছি। এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ লোশন, এটা লাগাবো। আর এটা হচ্ছে শাইনের জন্য সিরাম। হেয়ারটাকে এক সপ্তাহ আমি এই লোশনটা ইউজ করি, আর পরের সপ্তাহে আমি এই সিরামটা ইউজ করি। আজকে আমি এই লোশনটা লাগাবো। এখন আমি আমার লোশন মাখা হয়ে গেছে। এখন আমি এই হেয়ার ব্রাশটা ইউজ করব। এখন আমি এই চিরুনিটা ইউজ করব এর ফেসের মধ্যে, মানে মুখের মধ্যে। এবারে চোখের গোড়াটাতে আস্তে করে চিরুনিটা এইভাবে ওকে আমি চিরুনি করে দিচ্ছি, আর ও ঘুমাচ্ছে। এই অবস্থায় যদি ওকে খাওয়ার পর যদি স্নান করানো হয় তাহলে এইভাবে ও শান্তভাবে সবকিছু করা যায়। দেখো একে শান্তভাবে সবকিছুই করালাম, স্নান করালাম, ড্রাই করালাম, এখন চিরুনি করালাম। কত সুন্দর ভদ্র মেয়ের মতো, শান্ত মেয়ের মতো করে ও সবকিছু করছে। এই অবস্থায় আমি পুরো কাজটা সেরে নিলাম এর। এখন ও চুপচাপ আছে। এই যে আর হচ্ছে এর আমি ড্রাই শ্যাম্পু ইউজ করি। এটা ড্রাই শ্যাম্পুটা ইউজ করি বিশেষ করে রাতে বেশি, আর দুপুরবেলা খাওয়ার পরে একটু করি হালকাভাবে ওকে পরিষ্কার করে দেই। কারণ মুখটা তো গন্ধ, খাওয়ার পর তো চুলের মধ্যে, ওদের তো অনেক বড় বড় চুল, এই জন্য চুলের মধ্যে খাবার লেগে যায়। এই ড্রাই শ্যাম্পুটা অল্প একটু হালকা স্প্রে করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেই বা টিস্যু দিয়ে মুছে নেই। এভাবে রাতে আমি ডেইলি ওকে পরিষ্কার করে ড্রাই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তারপরে বিছানায়। এই যে এই ব্রাশ করার পর এই যে এর যে হালকা হেয়ারগুলো সব উঠে গেছে। এইভাবে প্রেস করলে চুলগুলোকে এইভাবে পুরোটা নেওয়া যায়। আর একটা কথা হচ্ছে, আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করলাম, যতগুলো প্রোডাক্ট দেখালাম, এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি তোমাদের লাগে তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে ডেজির সম্পূর্ণ কাজ শেষ। এখন ডেজিকে দেখে নাও, ডেজি কিরকম পরিষ্কার হয়ে গেল পুরো। ডেজি হাই করে দাও সবাইকে, আর বলো আমাকে যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে, আর ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে ফলো করবে সবাই। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কও দিয়ে দেব, একে চাইলে ফলো করতে পারেন। আর এর আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখাবো। এই যে দেখো এ কি বলতে যাচ্ছে, আমাকে কিন্তু সবাই পছন্দ করবে, আমাকে কিন্তু সবাই লাইক কমেন্ট করবে। সবাইকে পাপ্পি দিয়ে দাও। টাটা।